তোমাদের কি ফেসবুকে ফটো ভাইরাল হচ্ছে না? ফটো ভাইরাল না হলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবে না। ফটো ভাইরাল করার জন্য আমাদের কিছু টিপস মেনে চলতে হবে বা ফটোতে কিছু জিনিস ইউজ করতে হবে, তবে কিন্তু ফটো ভাইরাল হবে, এমনকি ফটোতে ভিউ আসবে। তো আজকে দেখাবো তোমরা এই কিছু সেটিং কিভাবে অন করবে অ্যান্ড ফটো ভাইরাল করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো। তো চলো গাইস, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমরা কি করবে, এখানে ফেসবুকটা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমরা চলে আসবে এখানে পোস্ট আইকনে, ঠিক আছে? পোস্ট আইকনে আসার পরে এখানে তোমরা যে কোনো একটা ফটো পোস্ট করে দেবে। তো আমি এই ফটোটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আসলাম, আসার পরে এবার নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে পোস্টে ক্লিক করবে, তাহলে দেখবে ফটোটা পোস্ট হবে, ঠিক আছে? তো আমার লোডিং নিচ্ছে, পোস্টটা হয়েছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো পোস্টটা হয়ে গেলে এবার তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল, এই প্রোফাইল এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো ডেস্কবোর্ড, এই ডেস্কবোর্ডে ক্লিক করো। এতটা হয়ে গেলে এবার তোমরা কি করবে গাইজ, দেখো এখানে দেখতে পাচ্ছ ইনসাইট, এই ইনসাইটে ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখো তোমাদের 28 দিনে কত রিভিউ এসছে সেটা দেখাবে, এঙ্গেজমেন্ট দেখাবে, টোটাল ফলোয়ার্সও দেখাবে। দেন তোমরা নিচের দিকে নেমে আসবে, ঠিক আছে? নিচের দিকে নেমে আসবে, দেন যে পোস্টটা করলে একটু আগে সেই পোস্টটা কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে? এই রিসেন্টে কিন্তু ওই পোস্টটা খুঁজে পেয়ে যাবে তোমরা। তো আমি যে কোনো একটা ফটো দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ফটোটা আমি নিয়ে নিলাম, দেন নিয়ে নেওয়ার পরে এবার নিচের দিকে নেমে আসবে, ঠিক আছে? তো নিচের দিকে নেমে আসবে, এখানে কিন্তু তোমাদের সব কিছু দেখাবে, কতটা ভিউ এসছে, কতটা রিয়াকশন, এখানে কিন্তু সবগুলো দেখতে পেয়ে যাবে। দেন এখানে দেখা দাও টিপস ফর বেটার পারফরমেন্স, এখানে তোমরা ক্লিক করবে সি হলে, ঠিক আছে? সি হলে ক্লিক করার পরে এখানে দেখো আউট অফ 6, 9-এর ভিতরে এখানে কিন্তু 6টা আমার কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে 9টা কমপ্লিট করতে হবে। তো আমার কিন্তু এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তোমরা কিভাবে এটাকে কমপ্লিট করে ফটো ভাইরাল করবে সেটা আছে, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমে কি করবে, এখানে চলে আসবে, দেন টেক্সট লিখবে, ঠিক আছে? আমরা যেরকম ক্যাপশন দিই সেটা কিন্তু এখানে ক্যাপশন লিখতে হবে। তো এখানে ধরো ক্যাপশন আমি লিখে দিয়েছি। তো এখানে 3 ডটে ক্লিক করবে, এডিট পোস্টে ক্লিক করবে। তো স্টেপগুলো কমপ্লিট করার জন্য প্রথমে এখানে 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে টেক্সট লিখতে হবে অ্যান্ড একটা ইমোজি অ্যাড করতে হবে। হয়ে গেল, তারপরে চলে আসবে এখানে, ঠিক আছে? এখানে চলে আসবে, দেন তোমরা এখানে লোকেশন ট্যাগ করবা। তো আমি এখানে আমার লোকেশনটা ট্যাগ করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা কি করবে, লোকেশনটা ট্যাক্স করবে। এখন 3 নম্বর সেটিংটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এই ইমোজি আইকনে ক্লিক করবে নিচের দিকে। ক্লিক করার পরে এখান থেকে একটা তোমার যে মুড থাকবে সেটাকে এখানে সিলেক্ট করবে। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে সেভ আইকনে ক্লিক করবে, ঠিক আছে? সেভ আইকনে ক্লিক করবে, দেন এখানে তোমাদের সামনে দেখবে কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এখানে দেখবে কমপ্লিট হয়েছে। দেন কি করবে, এখানে নেক্সট স্টেপ দেখো শেয়ার দিস পোস্ট ইউর স্টোরি। তো এখানে পোস্টটা শেয়ার করবে স্টোরিতে, তাহলে কিন্তু আর একটা তোমাদের অ্যাড হয়ে যাবে। দেন এখানে অ্যাড এ লোকেশন, তো তোমরা এখানে লোকেশনটাও অ্যাড করে দেবে, তাহলে তোমাদের নেক্সট স্টেপটাও কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে দেখাচ্ছে ইউর পোস্ট উইথ 100 থেকে 200 ক্যারেক্টার টাইপিং, ঠিক আছে? তো এখানে 100 থেকে মানে ক্যাপশনটা একটু বড় করে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের ফটোগুলোতে ভিউ আসবে বেশি অ্যান্ড ভাইরাল হবে। তো আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটি। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো।